ওয়েলকাম স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। কেমিক্যাল কাইনেটিক্স ক্লাস 4, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এন্ড মোস্ট ইম্পর্টেন্ট এন্ড ইন্টারেস্টিং ক্লাস আজকের ক্লাসটা। তো এখানে যেটা প্রথম জানতে হবে সেটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি এন্ড থ্রেশহোল্ড এনার্জি। এটা কি? দেখো, একটা মজার কথা বলি তোমাদের। ধরো তোমার একটা রিয়াকশন হচ্ছে, তোমার রিয়াকশন মানে এটা আবার কি? মানে ধরো তোমার দাদার সাথে তোমার ঝগড়া হচ্ছে, মানে ধরো একটা টিভি তোমাদের বাড়িতে, এবার তোমার দাদা বলছে আমি খেলা দেখবো আর তুমি বলছো সিরিয়াল দেখবো। তো দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে, কথা কাটাকাটি হচ্ছে। তুমি বলছো না সিরিয়াল দেখবো, বলছে খেলা দেখবো। তুমি সিরিয়াল দেখবো, ও বলছে খেলা দেখবো। এরকম করতে 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 দুজনের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে। মানে কি, তোমাদের এনার্জি কিন্তু আস্তে 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 বাড়ছে, ঠিক আছে? বাড়তে 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 তুমি দাদাকে বলছো তুই আর একবার তুই টিভিটা ঘুরিয়ে দেখ, আমি কিন্তু রিমোট দিয়ে টিভি ভেঙে দেবো। এরকম করতে 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 দেখা গেলো তোমার দাদা সত্যি সত্যি খেলা চ্যানেলে দিয়ে দিল, আর তুমি রেগে গিয়ে কি হলো, রিমোটটা টিভিতে ছুড়ে দিলে, টিভিটা ভেঙে গেল। এটা হলো তোমার রিয়াকশন। তার মানে তুমি ধরো তোমার ইনিশিয়ালি তোমার এনার্জিটা এরকম ছিল, ঠিক আছে? তোমার দাদার সাথে যত ঝগড়া করছে তোমার এনার্জি বাড়ছে 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 বাড়তে বাড়তে কতক্ষণ বাড়তে পারে? একটা সময় তোমাকে রিয়াকশন করতেই হবে। এই যে রিয়াকশনটা কি করলে না, টিভিটা ভাঙলে, এই টিভিটা ভাঙাটাই হচ্ছে তোমার রিয়াকশন। কিন্তু ভাবো, টিভি ভাঙার পরেই কিন্তু তোমার রিয়াকশন হওয়ার পরে তোমার ওই লেভেলে আর এনার্জি থাকবে না, তোমার এনার্জিটা কিন্তু কমে যাবে। কারণ তুমি যখন টিভি ভাঙবে তারপরে যখন দেখো যে তোমার মা চলে আসবে, তখন বলবে হ্যাঁ তোকে অনেক করে বলছিলাম, তুই কেন বারবার ঘোরাচ্ছিস, আমি ওই জন্যই ভেঙে দিয়েছিলাম। মানে তোমার এনার্জিটা আলাদা কমে গেছে আবার, ঠিক আছে? তাই জন্য ভাবো রিয়াকশনটা এখানটা হচ্ছে, মানে তোমার এনার্জি এখানটা ছিল, রিয়াকশনটা হওয়ার পরে এনার্জিটা কমে গেছে। এবার দেখো, সবসময় যে এর থেকে এর কমে এতটা কমে যাবে এরকম ব্যাপার নয়। এরকম হতে পারে তোমার এনার্জি ছিল এরকম, তুমি রিয়াকশন করেছো, করে এখানে চলে আসছো, মানে রিয়াকশন করার সময় যে এনার্জিটা তার থেকে অবশ্যই কমে যাবে। আগে যেটা ছিল তার থেকে অনেকটা কমে যেতে পারে, আর নাহলে তার থেকে হয়তো বেশি থাকবে, কিন্তু এখান থেকে কমে যাবে অবশ্যই, ঠিক আছে? এই দু রকম হতে পারে। এবারে বোঝো, রিয়াকশনের ক্ষেত্রে, যে কোনো কেমিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে একই ব্যাপার। কেমিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে কোনো রিয়াক্ট্যান্ট অর্থাৎ বিক্রিয়কের যে এনার্জি, সেটা ধরো এইটা, হ্যাঁ, সেটাকে আমরা বলছি E1। আর রিয়াকশন করার জন্য হাইয়েস্ট এনার্জি লেভেলে তোমাকে যেতে হবে। এই হাইয়েস্ট এনার্জি লেভেলটাকে বলছি EX, যেটা কি আমরা বলছি থ্রেশহোল্ড এনার্জি, সূচনা শক্তি। তাহলে ভাবো, তোমার আছে E1, তোমাকে পেতে হবে EX। তাহলে বলো এক্সটা কতটা তোমাকে নিতে হচ্ছে? EX মাইনাস E1, মানে এই যে এনার্জি, এইটাকে আমরা ধরছি EA1, যেটাকে বলা হয় অ্যাক্টিভেশন এনার্জি, সক্রিয়করণ শক্তি। এটা পেলে তবে রিয়াকশন হবে, বুঝা গেল? হলে আবার এখানে চলে এলো, মানে প্রোডাক্টের এনার্জি কত হলো? E2। এবার দেখো, কেমিক্যাল রিয়াকশন আবার রিভার্স হতে পারে। রিভার্স মানে এই দিকের এমন রিয়াকশন হলো, আবার অপোজিট দিকেও রিয়াকশন হতে পারে। অপোজিট দিকে রিয়াকশন হলো তখন আবার এরকম ভাবে যাবে। তখন আবার অপোজিট দিকে যখন রিয়াকশন হবে, তখন আবার বলা যায় অপোজিট যে রিয়াকশন, ব্যাকওয়ার্ড রিয়াকশনের অ্যাক্টিভেশন এনার্জি তখন আবার বলবে EA2, ঠিক আছে? ওই জন্য এটা EA1 ধরা হয়, এটা EA2 ধরা হয়। মানে এটা হচ্ছে ফরওয়ার্ড রিয়াকশনের ক্ষেত্রে অ্যাক্টিভেশন এনার্জি, আর এটা ব্যাকওয়ার্ড রিয়াকশনের ক্ষেত্রে অ্যাক্টিভেশন এনার্জি। এটা বোঝা গেল? আচ্ছা, এবার একটা কথা বলি, শোনো, এটার একটা সেম গ্রাফ, শুধু ডিফারেন্সটা কি? এটা E1 আর এটা E2 ধরলে, এখানে দেখো আগের এনার্জি, এটা পরের এনার্জি, রিয়াকশনের আগের এনার্জি, রিয়াকশনের পরের এনার্জি। দেখো, রিয়াকশনের আগের থেকে রিয়াকশনের পরের এনার্জি কমে গেছে, রিয়াকশনের আগের এনার্জি থেকে রিয়াকশনের পরের এনার্জি বেশি আছে, কিন্তু হাইয়েস্ট এনার্জি লেভেলে দুজনেই গেছে। এবারে কথা হচ্ছে যে এখানটায় তার মানে দেখো, হাইয়েস্ট এনার্জি লেভেলে যাওয়ার জন্য যতটা এনার্জি নিয়েছে রিয়াকশনের পর, তার থেকে বেশি এনার্জি ছেড়েছে। এখানে যতটা এনার্জি নিয়েছে তার থেকে কিন্তু কম এনার্জি ছেড়েছে। তাহলে এখানে বেশি এনার্জি ছেড়েছে মানে কি? এটা এক্সোথার্মিক প্রসেস, মানে তাপমোচী প্রক্রিয়া, ঠিক আছে? এক্সোথার্মিক প্রসেসের ক্ষেত্রে ডেল এইচ এর ভ্যালু যেটা বের করা হয়, ডেল এইচ মানে হচ্ছে E2 মাইনাস E1। সেটা এর ক্ষেত্রেও E2 মাইনাস E1, দেখো E2 এর ভ্যালুটা কম, E1 এর ভ্যালুটা বেশি, কারণ ডেল এইচটা নেগেটিভ হবে এই গ্রাফের ক্ষেত্রে। আর এখানে কি হবে? ডেল এইচ ইকুয়াল টু E2 মাইনাস E1 করলে দেখো E2 টা বড়, E1 টা ছোট, তাহলে এখানে হবে পজিটিভ। তাহলে দেখো, তাপমোচী বা এক্সোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে ডেল এইচটা নেগেটিভ হচ্ছে, আর এন্ডোথার্মিক বা তাপশোষী রিয়াকশনের ক্ষেত্রে ডেল এইচটা পজিটিভ হচ্ছে। শুধু ডেল এইচ মানে E2 মাইনাস E1 বলা যায় না, আর একটা জিনিস বলা যেতে পারে। E2 মানে কি বলো? E2 মানে তো এইটা, দেখো E2, তাহলে দেখো EX মাইনাস EA2, E2 এর জায়গায় আমি লিখতে পারি EX মাইনাস EA2, আর E1 এর জায়গায় কি লিখতে পারি? EX মাইনাস EA1, EX মাইনাস EA1, ঠিক আছে? দেখো, কাটাকুটি করলে এখানে হবে EA1 মাইনাস EA2। দেখো, এটাও একটা ফর্মুলা, ঠিক আছে? ডেল এইচ এর ফর্মুলা এগুলো, ঠিক আছে? এই আমি তোমাকে বললাম, তাহলে টার্মগুলো তোমাকে ভালো করে মনে রাখতে হবে। তার মানে তুমি, তোমার এনার্জি আছে একটা, টোটাল যে এনার্জি লাগে রিয়াকশন করতে গেলে, দ্যাট ইজ থ্রেশহোল্ড এনার্জি বা সূচনা শক্তি। আর তোমার এনার্জি ছিল E1, এক্সট্রা কতটা নিতে হচ্ছে? EX টা তো টোটাল এনার্জি লাগবে, তোমার আছে তো E1, তাহলে এক্সট্রা নিতে হচ্ছে EA1, তবে নিলে তো EX এ পৌঁছাবে। দ্যাট ইজ অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়করণ শক্তি, ঠিক আছে? এই ব্যাপারটা পুরো বুঝলে, দেখো গ্রাফটা এখানে নোটসের মধ্যে আছে, পুরোপুরি বলা আছে।
এবার একটা কথা বলি, দেখো অ্যাক্টিভেশন এনার্জি নিয়ে আমি একটা কথা বলতে পারি। দেখো কোন রিয়াকশন জানো তো, তোমরা জানো যে ক্যাটালিস্ট দিলে রিয়াকশন রেট বেড়ে যায়। কেন জানো? ধরো কোন একটা রিয়াকশন এইরকম ভাবে হচ্ছে, ক্যাটালিস্ট দিলে কি হয় জানো? রিয়াকশনটা এরকম ভাবে যায়, তার মানে অ্যাক্টিভেশন এনার্জিটা কমে যায়। তার মানে দেখো ক্যাটালিস্ট না দিলে রিয়াকশনটা রেটটা যতটা হবে, ক্যাটালিস্ট দিলে দেখো রিয়াকশন রেটটা কমে যাচ্ছে, মানে অনেক কম টাইমে হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? তার মানে অ্যাক্টিভেশন এনার্জিটা জাস্ট কমে যায়, ওই জন্য রিয়াকশন রেট বেড়ে যায়। এটা কিন্তু বুঝতে হবে। সেটা যদি আরো ভালো করে ইকুয়েশন দিয়ে বুঝতে চাও তাহলে তোমাকে জানতে হবে আরহেনিয়াস ইকুয়েশন। এইটা দেখো আরহেনিয়াস ইকুয়েশন, এখানে যেটা আছে ইয়েটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। এখানে দেখো আমি ফর্মুলা দিয়ে বুঝিয়ে দিচ্ছি তোমাকে। এই যদি আরহেনিয়াস ইকুয়েশন হয়, ইয়েটা তো অ্যাক্টিভেশন এনার্জি, ভালো করে দেখো এর ভ্যালু যত বেশি হবে তাহলে এই টোটালটার ভ্যালু তত বেশি হবে। আবার দেখো সামনে যেহেতু মাইনাস আছে, এই টোটাল ভ্যালুটা তত কম হবে। আবার এই ভ্যালুটা যদি কম হয় তাহলে কে এর ভ্যালুও কম হবে। আবার কে এর ভ্যালু কম হওয়া মানে রিয়াকশন রেটও কম হবে, কারণ রিয়াকশন রেটটাই তো কে এর সঙ্গে প্রপোর্শনাল রিলেশন, ঠিক আছে? তার মানে অ্যাক্টিভেশন এনার্জি যত বেশি হবে রিয়াকশন রেট তত কমবে। দেখো এখানে অ্যাক্টিভেশন এনার্জি বেশি বলে অ্যাক্টিভেশন এনার্জি অবশ্যই বেশি, এর ওই জন্য রিয়াকশন রেট কম। এর অ্যাক্টিভেশন এনার্জি কম, রিয়াকশন রেটটা বেশি, বুঝে গেল? আরো অনেক কিছু এখান থেকে বলা যেতে পারে। টেম্পারেচারের সাথে রিলেশন, দেখো এখান থেকেই হয়ে যাচ্ছে। আমি আরেকবার ভালো করে রিলেশনটা লিখছি। দেখো কে ইকুয়াল টু এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এ বাই আর টি। ভালো করে দেখো, টি যদি বাড়ে তাহলে এইটা গোটাটা কমবে। কেন বলো? এটা নিচে আছে যেহেতু, তাহলে এটা যদি গোটাটা কমে আবার সামনে মাইনাস থাকলে আবার চেঞ্জ হয়ে যাবে, গোটাটা বাড়বে, তার মানে এটা গোটাটা। আবার এটা যদি বাড়ে তার মানে এটার সঙ্গে ইকুয়াল হয়ে আছে কে, তার মানে কেটা বাড়বে, আর কে বাড়া মানে রিয়াকশন রেট বাড়বে, মানে রিয়াকশন রেট বাড়বে, টেম্পারেচার বাড়বে রিয়াকশন রেট বাড়বে। এইসব গুলো আমরা বলতে পারি। আর একটা কথা বলি, যেটা বলছে দেখো কলিশন থিওরি, হঠাৎ করে এটা বলতে গেল কেন? কোন রিয়াকশন হলে মলিকিউলস গুলো সবসময় ধাক্কাধাক্কি করছে, সবাই সাকসেসফুল হতে পারে না, সবাই চেষ্টা করছে সাকসেসফুল রিয়াকশন করতে। সাকসেসফুল রিয়াকশন করতে গেলে দুটো ব্যারিয়ার ক্রস করতে হয়, একটা এনার্জি ব্যারিয়ার আর একটা হচ্ছে ওরিয়েন্টেশন ব্যারিয়ার। এনার্জি ব্যারিয়ারটা কি? সবাই চেষ্টা করছে রিয়াকশন করতে, অ্যাক্টিভেশন এনার্জি না পেলে রিয়াকশন হবে না। ওই যে বলছিলাম তোমার যে রিয়াকশনটা হলো কি না, ওই যে টিভিটা রিমোট ছুঁড়ে ভেঙে দিলে, এনার্জিটা সেই লেভেলে গেছে বলে কতটা রাগিয়েছে তোমার দাদা, ভাবো যদি তার থেকে একটু কম রাগাতো তখন কিন্তু তুমি ভাঙতে না। সাপোজ আমি যদি একটা উদাহরণ দিই, ধরো তুমি রিমোটটা সবাই তুলেছো, টিভিটা ভাঙতে যাচ্ছ, সেই সময় তোমার বন্ধু বাইরে থেকে ডেকেছে, দরজাটা বলছে খোল খোল খোল। তখন দেখো দরজাটা খোলার পরে তুমি এসে কি আবার রিমোট দিয়ে টিভিটা ছুড়ে দেবে? কেন বলতো? ওই যে কথা বলতে গেলে তখন কিন্তু তোমার এনার্জিটা কিছুটা কমে গেল, মানে আবার তুমি আবার তোমাকে এক্সাইটেড করে ওই এনার্জিতে নিয়ে যেতে হবে। তার মানে মলিকিউলস এর যদি এই এনার্জি স্টেটে গেলে যদি রিয়াকশন হয় তাহলে সব মলিকিউলস চেষ্টা করছে ওখানে যাওয়ার, সবাই যেতে পারছে না। যারা এই এনার্জিটা ক্রস করতে পারবে তারাই একমাত্র রিয়াকশন করবে। ধাক্কাধাক্কি কিন্তু সবাই করে, আর ধাক্কাধাক্কিটা সঠিকভাবে ধাক্কাধাক্কি করতে হবে, এরকম ভাবে করলে হবে না। কেন? দেখো কিরকম, মানে আমি যদি একটা এক্সাম্পল দিই, ভালো করে ভাবো। ধরো NO2 আর NO2 জুড়ে তৈরি হয় কি N2O4, ঠিক আছে? N2O4 এর স্ট্রাকচারটা কেমন জানো? এইটা N2O4 এর স্ট্রাকচার। এবার আমাকে একটা কথা বল, N2O4 যে স্ট্রাকচারটা তৈরি হয়েছে, দেখো দুটো N এর মধ্যে বন্ড হয়েছে, তাহলে বলো NO2 যখন ধাক্কাধাক্কি করে এটা তৈরি করতে চাইছে, তোমার কি মনে হয় NO2 এরকম ভাবে ধাক্কাধাক্কি করলে বন্ড হবে না এরকম ধাক্কাধাক্কি করলে বন্ড হবে? NO2 এরকম ধাক্কাধাক্কি করলে মানে কি, কার সাথে কার ধাক্কা হচ্ছে? ও এর সাথে N এর। আর এরকম ধাক্কা হচ্ছে মানে কার সাথে কার ধাক্কা হচ্ছে? N এর সাথে N। বন্ডটা হয়েছে N এর সাথে N, যার সাথে যার বন্ড হবে সেটাই তো ধাক্কাধাক্কিটা করতে হবে। মানে সঠিকভাবে বিন্যস্ত হয়ে ধাক্কাধাক্কি করতে হবে, ওরিয়েন্টেশন সঠিক হতে হবে। তার মানে তোমাকে হাইয়েস্ট এনার্জি লেভেলে যেতে হবে, তার জন্য এনার্জি দরকার, ওই এনার্জি দরকার, আর তোমাকে সঠিকভাবে ওরিয়েন্টেশন বা বিন্যাস ঘটাতে হবে, তবে তুমি রিয়াকশনে সাকসেসফুল হবে। এই হচ্ছে, এইটা করতে পারলে তবেই সেটাকে বলা হয় এফেক্টিভ কলিশন, তবেই সেটা রিয়াকশনটা হবে এবং প্রোডাক্ট তৈরি হবে। বোঝা গেল? এই টোটাল কলিশন থিওরি ব্যাপার পুরোটা যা বললাম পুরো ইম্পর্টেন্ট ব্যাপার, ভালো করে পড়ে নেবে। নেক্সট ক্লাস আবার নেক্সট দিনে বলবো। দেখো কেমিক্যাল কাইনেটিক্স এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই জায়গা থেকে কোশ্চেন মাস্ট। প্রত্যেক দিন চ্যানেলে ফোকাস রাখো। ফিজিক্যাল কেমিস্ট্রি কিন্তু ম্যাথ ওরিয়েন্টেড, থিওরি না বুঝলে কিন্তু ম্যাথটাও বুঝতে পারবে না। তো আজকে পুরো থিওরিটা বুঝিয়ে দিলাম, পরের ক্লাসে কিন্তু ম্যাথ নিয়ে আমরা আলোচনা একটু করব, কিছু গ্রাফ আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো ভালো করে চ্যানেলে ফোকাস রাখো, চ্যানেল সাবস্ক্রাইব রাখো। প্রত্যেক দিন ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং টপিক এবং ক্লাস নিয়ে আলোচনা হবে। আজকের ক্লাস এখানে শেষ করলাম, বাই।